হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মেন্টাল হেলথ নার্সিং এর সিজোফেনিয়া। খুব খুবই খুব ইম্পর্ট্যান্ট এটা টপিক, ঠিক আছে? এটা পরীক্ষাতে খুবই আসে, প্রায় দেখা যায় সিজোফেনিয়া। 5 মার্কসের আসে, 8 মার্কসেরও আসে। তো চলো আলোচনা করা যাক সিজোফেনিয়া ইন্ট্রোডাকশন। সিজোফেনিয়া ইন্ট্রোডাকশন বলতে কি বলতে আছে? সিজোফেনিয়া ইজ এ সিরিয়াস মেন্টাল ইলনেস, ঠিক আছে? তাহলে কি সিজোফেনিয়া ইজ এ সিরিয়াস মেন্টাল ইলনেস, যেটা কি করছে? দ্যাট এফেক্টস এ পারসনস অ্যাবিলিটি টু থিঙ্ক, ফিল অ্যান্ড বিহেভ। তাহলে কি সিজোফেনিয়া হচ্ছে একটা সিরিয়াস মেন্টাল ইলনেস, যেটা এফেক্ট করছে কিসের উপরে? পার্সন, একটা মানুষের কিসের, যে ভাবনা চিন্তার উপরে এফেক্ট ফেলছে, বিহেভিয়ারের উপরে এফেক্ট ফেলছে এবং কিরকম ফিলিংস সেগুলোর উপরেও কিন্তু এফেক্ট ফেলছে। কি সিজোফেনিয়া? ডেফিনেশন বলতে আমরা কি জানছি? সিজোফ্রেনিয়া ইজ এ মেন্টাল ডিসঅর্ডার। এর আগেও বললাম মেন্টাল ইলনেস, এবং এটা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, যেটা কি করছে? ক্যারেক্টারাইজড বাই ডিসরাপশন ইন থট প্রসেস, ঠিক আছে? ডিসরাপশন করছে থট প্রসেস বলতে কি? আমাদের ভাবনা চিন্তার উপরে কিন্তু এফেক্ট ফেলছে। পারসেপশন, আমরা কি আন্দাজ করতে পারছি সেটার উপরেও এফেক্ট ফেলছে। ইমোশনাল রেসপন্সিভনেস অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। ইমোশনাল মানে বলতে কি? ফিলিংসের উপরে এফেক্ট পড়ছে, এবং সোশ্যাল ইন্টারাকশন বলতে আমাদের কিরকম আমরা বিহেভ করবো, কার সাথে কিরকম বিহেভিয়ার রাখছি সেগুলোর উপরেও কিন্তু এফেক্ট ফেলছে সিজোফেনিয়া। কজেস অফ সিজোফেনিয়া, ঠিক আছে? কজেস অফ সিজোফেনিয়ার বলতে আমরা কি বলছে দেখো, জেনেটিক ফ্যাক্টরস, ঠিক আছে? জেনেটিক ফ্যাক্টরসে বলতে কি? ফ্যামিলি হিস্ট্রি। ফার্স্টেই আসছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কি? ইন্ডিভিজুয়ালস উইথ এ ফ্যামিলি হিস্ট্রি অফ সিজোফেনিয়া। তাহলে কি যদি যার সিজোফেনিয়াটা দেখা দিয়েছে, সিমটমটা কি কি কারণে হয়? ফ্যামিলি হিস্ট্রি, বা যার হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে সিজোফেনিয়া আছে, এরকম কারোর হলে গেলে তাকে কি বলছে? ফ্যামিলি হিস্ট্রিতেই হচ্ছে এটা। জেনেটিক মিউটেশন, মিউটেশনের মধ্যে কি বলছে? Certain genetic mutations, such as those affecting the dopamine receptor genes, can increase the risk of developing schizophrenia, ঠিক আছে? তো কি বলছে? ডোপামিন রিসেপ্টর জিনসের উপরে এফেক্ট পড়ছে, যেটা কি করছে? সিজোফ্রেনিয়ার যে ডেভেলপিং সেটা ইনক্রিজ করতে সাহায্য করছে। এরপর দেখো ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে কি? প্রিন্যাটাল আর হচ্ছে কি প্রিন্যাটাল। প্রিন্যাটাল বলতে কি? অ্যান্টিন্যাটাল, আর প্রিন্যাটাল বলতে হোল, মানে আফটার বার্থের পরেও কিন্তু এটা দেখা যাচ্ছে কমপ্লিকেশন। কীরকম কমপ্লিকেশনস? ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সি থাকাকালীন কমপ্লেক্স, এটা অ্যান্টিন্যাটাল বলছি, অ্যান্ড চাইল্ড বার্থ, সাচ আস ম্যাটার্নাল ইনফেকশনস অর হাইপক্সিয়া। হাইপক্সিয়া বলতে কি? অক্সিজেন লেভেলটা শরীরে কমে গেছে সেক্ষেত্রে, এবং ম্যাটার্নাল কোনো ইনফেকশন হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সিজোফেনিয়াটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর দেখো চাইল্ডহুড ট্রমা। চাইল্ডহুড ট্রমার মধ্যে কি? ট্রমাটিক এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে? ভয় পেয়েছে, কোনো ভয় পেয়ে গেছে, এরকম কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে কখন? ডিউরিং চাইল্ডহুড। কোনো বাচ্চাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে গেলে সেটাকে কিন্তু বলা চাইল্ডহুড ট্রমা। এটা কখন হয়? সাচ আস ফিজিক্যাল আর ইমোশনাল অ্যাবিউস হলে, ফিজিক্যালি যদি কেউ অ্যাবিউস হয় এবং ইমোশনালি অ্যাবিউস হয়ে গেলে সেখানে ক্ষেত্রে চাইল্ডহুড ট্রমা হয়, মে কন্ট্রিবিউট টু ডেভেলপ, যেটা ডেভেলপ করছে কি? সিজোফেনিয়া। এরপর দেখো সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর। সোশ্যাল কালচারাল ফ্যাক্টরসের মধ্যে কি? সোশ্যাল আইসোলেশন, আলাদা করে কাউকে যদি আলাদা করে দেয়, এবং পোভার্টি, বুঝতেই পারছো, যদি অভাব হয় সেক্ষেত্রে, এবং কালচারাল স্ট্রেস, ঠিক আছে? কালচারাল স্ট্রেস যদি হয় সেক্ষেত্রেও কিন্তু সিজোফেনিয়া রিস্ক কাছে হয়ে যাওয়ার। এরপর দেখো নিউরোকেমিক্যাল ফ্যাক্টরস। নিউরোকেমিক্যাল ফ্যাক্টরসের মধ্যে কি? ডোপামিন ইমব্যালেন্স। আমরা এর আগেও বললাম ডোপামিনের উপরে কিন্তু যে রিসেপ্টরস আছে সেগুলোর উপরে কিন্তু এফেক্ট ফেলে। অ্যান্ড ইমব্যালেন্স অফ ডোপামিন, যদি ডোপামিন যদি ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে কি হয়? এ নিউরো ট্রান্সমিটার দ্যাট রেগুলেটস মুড অ্যান্ড মোটিভেশন, ঠিক আছে? তো ইমব্যালেন্স অফ ডোপামিন, নিউরো ট্রান্সমিটার, ডোপামিনটা হচ্ছে কি? নিউরো ট্রান্সমিটার, যেটা আমাদেরকে কি করে? রেগুলেট করছে মুড এন্ড মোটিভেশনে, ঠিক আছে? মোটিভেশনটা, তো মোটিভেশন অ্যান্ড মুড যেটা রেগুলেট করে সেটা যদি ঠিকঠাক মতন না কাজ করে সেক্ষেত্রে তো সিজোফেনিয়া হবে, ঠিক আছে? এরপর দেখো গ্লুটামেট অ্যান্ড গাবা ইমব্যালেন্স। ইমব্যালেন্স অফ গ্লুটামেট অ্যান্ড গাবা নিউরো ট্রান্সমিটার্স দ্যাট রেগুলেট কি করছে? এক্সক্রিটরি অ্যান্ড ইনহিবিটরি ট্রান্সমিশন মেক অলসো কন্ট্রিবিউট টু সিজোফেনিয়া, ঠিক আছে? এরপর দেখো আদার্স ফ্যাক্টর। আদার্স ফ্যাক্টরসের মধ্যে কি দেখাচ্ছে? ব্রেন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। অ্যাবনর্মালিটিস ইন ব্রেন স্ট্রাকচার, কি হচ্ছে? ব্রেন স্ট্রাকচারের মধ্যে অ্যাবনর্মালিটিস দেখা যাচ্ছে, ফাংশনের অ্যাবনর্মালিটিস দেখা যাচ্ছে, সাচ আস রিডিউস ভলিউম অফ হাইপো ক্যাম্পাস অ্যান্ড অ্যামাইগডালা মে কন্ট্রিবিউট টু সিজোফ্রেনিয়া, ঠিক আছে? ইনফেকশনস অ্যান্ড অটো ইমিউনো ডিসঅর্ডার। সার্টেন ইনফেকশন সাচ অ্যাজ টক্সোপ্লাজমোসিস, অটো ইমিউনো ডিসঅর্ডার সাচ অ্যাজ লিউপাস মে ট্রিগার সিজোফ্রেনিয়া ইন সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে? এবার দেখো সাইন অ্যান্ড সিমটমস অফ সিজোফ্রেনিয়া। সাইন সিমটমসের মধ্যে কি কি দেখা যাচ্ছে? পজিটিভ সিমটমস। পজিটিভ সিমটমসের মধ্যে কি? হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন বলতে আমরা কি? হেয়ারিং, সিইং অর এক্সপিরিয়েন্সিং থিং দ্যাট আর নট দেয়ার, ঠিক আছে? দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে এবং ফিলিং করতে পারছে যে এখানে কিছু একটা আছে, কিন্তু সেই জিনিসটা নেই, তারপরেও মনে হচ্ছে যে কি আছে। এবার দেখো ডিলিউশন। ডিলিউশন বলতে কি? বিলিভিং থিংস দ্যাট আর নট ট্রু, সাচ অ্যাজ বিং পারসিউটেড আর হ্যাভিং স্পেশাল পাওয়ার্স, ঠিক আছে? বিলিভ করছে যে কি এটা সত্যি নয়, এরকম কিছুকে কিন্তু বিলিভ করছে, সেটাকে বলছে কি? ডিলিউশন।
তারপর দেখো ডিসঅর্গানাইজড থিঙ্কিং। ডিসঅর্গানাইজড থিঙ্কিং মধ্যে কি ডিফিকাল্টি অর্গানাইজিং থট, ঠিক আছে, অর্গানাইজিং থট সেটাকে কিন্তু কি করছে ডিফিকাল্টি, লিডিং টু কনফিউজিং অর নন সেন্সেশনাল স্পিচ, ঠিক আছে। তো কি বলছে যে থট আমরা ভাবতে কিন্তু প্রবলেম হচ্ছে, ভাবনা চিন্তা করতে প্রবলেম হচ্ছে, যার জন্য কি হচ্ছে কনফিউজ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কনফিউশন কি করব না করবো সেটা তো বুঝতেই পারছে না, কারণ ভাবতেই পারছে না, ঠিক আছে। তারপর দেখো ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। ডিসঅর্গানাইজড বিহেভিয়ার ডিফিকাল্টি উইথ গোল ডিরেক্টেড বিহেভিয়ার, মানে আমি কার সাথে কিরকম বিহেভিয়ার করবো সেটাই আমি বুঝতে পারছি না, তো অবভিয়াসলি প্রবলেম তো হবেই, কখনো কখনো রেগে যাবে, ঠিক আছে, এসব প্রবলেম হবে, লিডিং টু অ্যাগিটেশন অ্যাগ্রেশন অর প্যারাটোনিয়া, ঠিক আছে। এরপর দেখো নেগেটিভ সিমটমস। নেগেটিভ সিমটমসের মধ্যে কি ফ্ল্যাট এফেক্ট, ল্যাক অফ ইমোশনাল এক্সপ্রেশন, ঠিক আছে। ইমোশনালি এক্সপ্রেশনের অভাবে কি হচ্ছে ফ্ল্যাট এফেক্ট দেখা যাচ্ছে। অ্যাপ্যাথি, ল্যাক অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এই ল্যাক অফ ইন্টারেস্ট কিন্তু আলাদা করে শর্ট এমসিকিউতেও কিন্তু আসে, একটু মাথায় রাখবে, হ্যাঁ। ল্যাক অফ ইন্টারেস্ট অর মোটিভেশন, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল কি বলা হয় অ্যাপ্যাথি, বা অ্যাপ্যাথিকে দিয়ে দিল কি বলতে চাইছো, মানে এরকম আসে একটা কোশ্চেন, হ্যাঁ, এটা মাথায় রাখবে। আচ্ছা, তারপর দেখো সোশ্যাল উইথড্রল। সোশ্যাল উইথড্রল বলতে কি সবার কাছ থেকে আলাদা করে দেবে, একা আইসোলেশন থাকবে। অ্যাভয়েডিং সোশ্যাল ইন্টারাকশন অর রিলেশনশিপ, ঠিক আছে, কারোর সাথে কারোর কথা বলবে না, কোনো রিলেশনশিপে থাকবে না, ঠিক আছে, এসব করবে। সোশ্যাল উইথড্রল মানে নিজেকে সোশ্যালি থেকে উইথড্র করে নেবে। তারপর দেখো পোভার্টি অফ স্পিচ, স্পিকিং ভেরি লিটিল অর হ্যাভিং ডিফিকাল্টি ইনিশিয়েশন কনভারসেশন, ঠিক আছে। কি করছে স্পিকিং ছোটোখাটো কথা বলছে এবং কি করছে কনভারসেশন মানে ডিফিকাল্টি কনভারসেশনের মধ্যে হয়ে যাচ্ছে, মানে পোভার্টি অফ স্পিচ মানে কথা বলতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, ছোট ছোট কথা বলবে এবং প্রবলেম হবে কথা বলতে। এরপর দেখো কগনিটিভ সিমটম। কগনিটিভ সিমটমের মধ্যে কি ডিফিকাল্টি উইথ কনসেন্ট্রেশন, কনসেন্ট করতে প্রবলেম হচ্ছে, ট্রাভেল ফোকাসিং অর পেইং অ্যাটেনশন, ঠিক আছে। এরপর দেখো মেমোরি প্রবলেম। মেমোরি প্রবলেমের বলতে কি ডিফিকাল্টি লার্নিং নিউ ইনফরমেশন অর রিমেম্বারিং ইম্পর্টেন্ট ডিটেলস, ঠিক আছে। মেমোরি প্রবলেম হবে, মনে রাখতে প্রবলেম হচ্ছে। ডিফিকাল্টি উইথ ডিসিশন মেকিং, আমি আগেও বললাম যে ডিসিশন নিতে পারছে না, যে কার সাথে কিরকম কথা বলবে, বা জাজমেন্ট যেটা বলে কি করা উচিত হবে, এসব ডিসিশন নিতেই পারছে না, এগুলো প্রবলেম হয়ে যাচ্ছে। তারপর দেখো ইমোশনাল সিমটম। ইমোশনাল সিমটমের মধ্যে কি মুড সুইং হচ্ছে, এখনই ভালো এখনই খারাপ এরকম। এক্সপিরিয়েন্সিং সাডেন চেঞ্জেস ইন মুড সাচ অ্যাজ ডিপ্রেশন অ্যাংজাইটি অর ইরিটেবিলিটি, ঠিক আছে। ডিপ্রেশন, মন খারাপ হয়ে গেল, হঠাৎ করে মন খারাপ হয়ে গেল, হঠাৎ করে রেগে যাচ্ছে, ঠিক আছে, এসব কিন্তু প্রবলেম দেখা যাবে। ফিলিং স্যাড, হোপলেস, ডিসকানেক্টেড ফ্রম আদার্স, আর কারোর সাথে কথা বলবে না, মানে পুরো একদম ছন্নছাড়া হয়ে গেল। ফিলিং স্যাড মানে কি, মানে একদম মন খারাপ হয়ে গেল। এরপর দেখো অ্যাংজাইটি, ফিলিং নার্ভাস, নার্ভাস ফিল হচ্ছে যেহেতু কোনো কিছু ভাবতেই পারছে না, ডিসিশন নিতে পারছে না। অন ইটস অর ফিয়ারফুল, মানে একদম পুরো ভয় পেয়ে আছে, অ্যাংজাইটি। এরপর দেখো ফিজিক্যাল সিমটম। ফিজিক্যাল সিমটমের মধ্যে কি স্লিপ ডিস্টারবেন্স, ঠিক আছে, ডিফিকাল্টি স্লিপিং অর এক্সপিরিয়েন্সিং আনইউজুয়াল স্লিপ প্যাটার্ন, কখনো ঘুমাচ্ছে কখনো কি করছে স্লিপ ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, যখনই ঘুমাচ্ছে তখন হয়তো উল্টোপাল্টা চিন্তা ভাবনা চলে আসছে, এই যে কেউ হয়তো আছে, কেউ হয়তো মারছে, কেউ হয়তো ওকে দেখছে, এরকম একটা ভাবছে, স্লিপ ডিস্টারবেন্স হবে। তারপর দেখো চেঞ্জেস ইন অ্যাপেটাইট, ঠিক আছে, তো চেঞ্জেস ইন ইটিং হ্যাবিটস, ঠিক আছে, অ্যান্ড এক্সপিরিয়েন্সিং আনইউজুয়াল ফুড ক্র্যাভিং, ঠিকঠাক মতন খেতে পারছে না, চেঞ্জেস হচ্ছে, হ্যাবিট চেঞ্জ হচ্ছে ইটিং এর, এসবের জন্য চেঞ্জেস ইন অ্যাপেটাইট হয়ে গেল। এবার দেখো ফ্যাটিক, ফিলিং টায়ার্ড, ঠিক আছে, ল্যাকিং এনার্জি, এর জন্য কিন্তু ফ্যাটিক হচ্ছে। এবার দেখো ফেজেস অফ সিজোফেনিয়া। সিজোফেনিয়ার ফেজ রয়েছে প্রোডোমিনাল ফেজ, অ্যাক্টিভ ফেজ, আর হচ্ছে রেসিডুয়াল ফেজ। এরপর দেখো ডায়াগনস্টিক ইভালুয়েশন। ডায়াগনস্টিক ইভালুয়েশনের মধ্যে আমরা কি করে বুঝতে পারবো যে সিজোফেনিয়া হচ্ছে, মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করবো, সাইকিয়াট্রিক হিস্ট্রি নেব, কেয়ারফুল ক্লিনিক্যাল অবজারভেশন করবো, ডায়াগনস্টিক টেস্ট রেজাল্টস করবো, সিটি স্ক্যান করবো, এমআরআই করবো। এবার আর কি করবো, ভেন্ট্রিকুলার ব্রেন রেশিও দেখবো, মে ফাইন্ড এলিভেটেড ভিভিআর বলতে কি ভেন্ট্রিকুলার ব্রেন রেশিও ইন সিজোফেনিয়া পেশেন্ট, ঠিক আছে, সেটা আমরা ফাইন্ড করবো। ব্রেন স্ক্যান রিভিল কি করতে হয়, ফাংশনাল সেরিব্রাল অ্যাসিমেট্রিস ইন এ রিভার্স প্যাটার্ন, ঠিক আছে, দুদিকে আমরা কিন্তু ব্রেনের ফাংশনটা দেখে নিতে হবে। এরপর দেখো ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি দেখবো, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স। টিপিক্যালি অ্যান্টিসাইকোটিক্সের মধ্যে কি ক্লোপ্রোমাজাইন, আর হচ্ছে কি হ্যালোপেরিডল, ড্রোপেরিডল, পাইমোজাইড, ট্রি ফ্লুওপ্যারাজাইন, ঠিক আছে। এরপর দেখো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্সের মধ্যে কি দেখবো, অলানজাপাইন, রেসপিরিডন, কোয়াটিয়াপাইন, অ্যামিসোলপেরাইড, জিপ্রাসিনোডন, অ্যারিপিপ্রাজল, ঠিক আছে, এসব মেডিসিন কিন্তু আমরা দেবো। এবার দেখো নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে কি নার্সিং অ্যাসেসমেন্ট। ফার্স্ট অফ নার্সিং অ্যাসেসমেন্ট আমরা করবো, রেকগনাইজ করবো সিজোফেনিয়া, নোট ক্যাটারাস্টিক সাইন অ্যান্ড সিমটমস অফ সিজোফেনিয়া। আমরা যেগুলো সাইন সিমটমস মধ্যে পড়লাম সেগুলো কি কি সিমটম এবং সাইন্স দেখতে পাচ্ছি সেগুলো আমরা নোট আউট করবো। এস্টাবলিশ ট্রাস্ট অ্যান্ড র্যাপোর্ট, ঠিক আছে, আমরা কি করবো, পেশেন্টের সাথে ট্রাস্ট এবং র্যাপোর্ট ব্যবহার করবো, বিশ্বস্ত নিয়ে আমরা কথা বলবো যে কি প্রবলেম হচ্ছে সেটা শেয়ার করার জন্য। ম্যাক্সিমাইজ লেভেল অফ ফাংশনিং অ্যাসেস পজিটিভ সিমটমস, ঠিক আছে, যাতে আমরা পজিটিভ সিমটমসগুলোই দেখতে পাই, ম্যাক্সিমাম লেভেলই থাকছে নার্সিং, মানে যদি ওরকম পজিটিভ সিমটমস হয়, হ্যালুসিনেশন ডিলুসিনেশন যদি হয়
সেক্ষেত্রে আমাদের ম্যানেজ করতে হবে। অ্যাসেস নেগেটিভ সিমটম, যদি নেগেটিভ সিমটমস থাকে তাহলে নেগেটিভ সিমটমস আমরা ম্যানেজ করবো। অ্যাসেস মেডিকেল হিস্ট্রি, কী কী মেডিকেল হিস্ট্রি রয়েছে, আগে কোনো কিছু কোনো ফ্যামিলি হিস্ট্রি রয়েছে কিনা সব দেখে নিতে হবে। অ্যাসেস সাপোর্ট সিস্টেম দেখে নিতে হবে। এরপর দেখো নার্সিং ডায়াগনোসিস, নার্সিং ডায়াগনোসিসের মধ্যে কী দেখাচ্ছে, ইম্পেয়ার্ড ফিজিক্যাল মোবিলিটি, ঠিক আছে, যেহেতু এরকম সিজোফ্রেনিয়া হচ্ছে, পুরো রেস্টলেসনেস, ফ্যাটি হবে, সেক্ষেত্রে কী হচ্ছে, ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে ফিজিক্যাল মোবিলিটি। কী জন্য? রিলেটেড টু ডিপ্রেসিভ মোড, যেহেতু ডিপ্রেশন থাকছে তার জন্য। ডিপ্রেসিভ মোড স্টেট অ্যান্ড রিল্যাক্সেশনস ইনিশিয়েট মুভমেন্ট। এরপর দেখো ইম্পেয়ার্ড সোশ্যাল ইন্টারেকশন, ইম্পেয়ার্ড সোশ্যাল ইন্টারেকশন রিলেটেড টু প্রবলেম অফ থট প্যাটার্ন অ্যান্ড স্পিচ, ঠিক আছে। সোশ্যাল ইন্টারেকশন, কারোর সাথে কথা বলা, যদি কথাই বলতে না পারে সেক্ষেত্রে সোশ্যাল ইন্টারেকশন হবে কি করে, তাই না? তারপর দেখো ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট ঠিকঠাক করে হচ্ছে না, কি জন্য হচ্ছে না? অর্থোস্ট্যাটিক হাইপোটেনসিভ ড্রাগ এফেক্টস, ঠিক আছে। এরপর দেখো রিস্ক অফ সুসাইডাল রিলেটেড টু ইম্পালসিভনেস অ্যান্ড মার্ক চেঞ্জ ইন বিহেভিয়ার, ঠিক আছে। এবার দেখো রিস্ক অফ ইনজুরি, রিস্ক অফ ইনজুরি হচ্ছে রিলেটেড টু হ্যালুসিনেশন অ্যান্ড ডিলুশন। ইনজুরি কখনো কখনো নিজেকেই মেরে দিচ্ছে, এরকম ইনজুরি হতে পারে, কখনো কখনো পড়ে গেল, দেখা গেলো এমন করে হয়তো ভাবছে যে কেউ হয়তো পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে, হয়তো নিজে পড়ে গেল, ঠিক আছে, এরকম ভাবতেই পারে। তো এটা হচ্ছে হ্যালুসিনেশন অ্যান্ড ডিলুশন। এরপর দেখো রিস্ক ফর ইমব্যালেন্স নিউট্রিশন লেস দ্যান বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু সেলফ নেগলিকেট অ্যান্ড রিফিউজ অফ সেলফ কেয়ার, ঠিক আছে। তো দেখো রিস্ক অফ ইমব্যালেন্স নিউট্রিশন মানে কি, ঠিকঠাক মতন খাবার খাচ্ছে না, এর আগেও বললাম আমরা কি, ল্যাক অফ অ্যাপিটাইট যেটা, ঠিক আছে। তো ওই ইমব্যালেন্স নিউট্রিশন হয়ে যাচ্ছে, যার জন্য কি, যে বডি রিকোয়ারমেন্ট সেগুলো অল্টার করছে, কি জন্য? সেলফ সেলফ নেগলিকেট, নিজে থেকে খাবে না, ঠিক আছে, খাচ্ছে না, সেলফ কেয়ার ঠিকঠাক মতন করে করছে না, এসবের জন্য কিন্তু রিস্ক ফর ইমব্যালেন্স নিউট্রিশন হচ্ছে। তো আজকে এতটাই থাকছে। তাহলে আমরা কি কি আলোচনা করলাম? সিজোফ্রেনিয়ার ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, কজেস অফ সিজোফ্রেনিয়া, ঠিক আছে। তারপরে দেখো সাইন সিমটমস অফ সিজোফ্রেনিয়া। এরপরে কি, সাইন সিমটমসের মধ্যে 3 রকম ছিল সিমটমস। এরপর দেখো ফেজেস অফ সিজোফ্রেনিয়া, ডায়াগনস্টিক ইভালুয়েশন, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট অ্যান্ড নার্সিং ডায়াগনোসিস। আজকে এতটাই থাকলো। তোমাদের যদি কোনো টপিক এরকম মনে হয় যে আমরা আলোচনা করি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।